हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজে 12টা 15 আর একেবারে স্নান করে এসে ব্লগ শুরু করলাম। সকাল থেকে উঠে অনেক কাজ সারলাম, আমি সারলাম, আমার মাও অনেক কাজ করে দিয়েছে। তো আমি ঘরটর মুছলাম, জামা কাপড় ধুলাম, স্নান করে নিলাম। আর রান্না আজকে একদম মানে সাদা মাটা, মানে একদম সাদা মাটা বলতে কি শুধু ডাল, আলু ভাজা, ডিম। মানে যেহেতু কদিন ধরে মাংস পরোটা এগুলো খাওয়া হচ্ছে, সবার পেটের ডিস্টার্ব আমারও শুরু হয়ে গেছে আর সবারই কমবেশি আছে, তার জন্য আজকে আর অন্য কিছু রান্নাবান্না নেই। ডাল এখন আমি সিদ্ধ বসালাম, মা আলু ভাজা মানে আলু কেটে আলু ভেজে দিয়েছে। আর চলো দেখাই সকাল থেকে কি কি কাজ করছিলাম। এখন কারেন্ট চলে গেছে তাই ভালো করে দেখাতে পারছি না। এই রান্নাঘরের সমস্ত কিছু মা ঝাঁটিয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এই যে সমস্ত কিছু আমার মা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর গুছিয়ে দিয়ে গেছে, কারণ এই কারেন্ট এসে গেছে। তো এই দেখো মানে পুরো ঝা চকচকে করে গুছিয়ে ফাঁকা করে দিয়েছে, যা যা ফেলার ফেলে দিয়েছে সব কিছু। আর আমি কি করলাম, আমি সমস্ত ঘরগুলো মুছে নিলাম, মানে বারান্দা ঘর সব কিছু। আর এখন এই যে এইদিকে ডাল বসিয়েছি আর এখানে মা আলু ভেজে দিয়েছে সরু সরু করে। আর হচ্ছে এখানে হচ্ছে মেয়ের ভাত। আর আমাদের ফ্রিজে যেহেতু কালকের ভাত আছে সেহেতু আর ভাত করিনি। আর এখন যাব ছাদে জামা কাপড় মেলতে। তো অনেক মেয়ের একটু যে নতুন জামা কাপড়গুলো পরেছিল সেইগুলো, প্লাস আমার এই যে এখন ছাদে যাচ্ছি, পরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2টো বাজতে যায়। এখন খাওয়া দাওয়া করব। আর এই যে মায়েরা সব বসে আছে। আর আজকে হচ্ছে কি মারা চলে যাবে, তো মা সব মানে মান্টুদের সব প্যাকিং হয়ে গেছে। যে মান্টুর ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছে, ওর জামা কাপড় সব গুছিয়ে নিয়েছে। আর এই যে কিরে থাকবি না যাবি? যাবো। ও থাকবে না, তো রেডি হয়ে গেছে, ও চলে যাবে। তো এই যে আর আমার মেয়ের সামনে দিয়ে তো যাওয়া যাবে না, তো মেয়ে ঘুমাবে যখন তখন মারা চলে যাবে, ওই 4টে নাগাদ বেরোবে হয়তো। আর এখানে এখন দুপুরের লাঞ্চ চলে এসেছে, ডিম আলু ভাজা তো দেখালাম, আর ওই ভাত আছে 2টো টিফিন বক্সে। এখন আছে ডিনার বলছি সরি লাঞ্চ করব, মানে দুপুরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ দেখেছি। আর তো চলো পরে আসছি আবার। তো দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে মা এখন সব বাসন টাসন মানে মেজে টেজে দিয়েছে, এবার রেডি হতে যাবে। তো চলো রেডি হবে, চলো। আর এদিকে মান্টু সাজুগুজু করছে, কোথায় দেখি কি সাজছিস, দেখি বাড়ি যাবি আবার সাজছিস, কি সাজছিস? সাজুগুজু করার জন্য এই যে আমার সব বার করে এনেছে, সাজবে এখন। আর এদিকে দেখো আমার মারা রেডি হয়ে গেছে, আর মা মেয়ের জন্য খুব মন খারাপ, মানে কাঁদতে লেগে গেছে। আর মেয়ে ঘুমাচ্ছে, এই সময়ই চলে যাবে, কারণ মেয়ে উঠলে যেতে দেবে না, খুব কান্নাকাটি করবে তার জন্য। তো দেখো বন্ধুরা আমার মাম্মামের নানি ঘরে চলে গেছে, মাম্মাম কাঁদছে, এখন নানির কাছে যাবে। আর ও তো ঘুমাচ্ছিল, আর আমার মা চলে গেছে, জানে ও জাগলে যেতে দেবে না, তাই মানে ও ঘুমাচ্ছিল আর মা চলে গেছে এখন, তাই চোখ ভর্তি পানি। ও নানি কেন চলে গেছে, টাকা ছুঁড়ে ফেলে দিচ্ছে, চোখ ভর্তি পানি। মামামের মুড অফ। কান্না করে না মা, কান্না। আমি নিয়ে যাব তোমাকে নানির কাছে টোটো করে, হ্যাঁ টোটো করে নানির কাছে যাবে। তো বন্ধুরা মেয়েকে তো খুব কষ্ট করে মানে ভুলিয়ে রেখেছি, ফোন দিয়ে একটু বাইরে নিয়ে যাচ্ছি, করছি।
তার শুধু নানি চাই, নানি 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 যাবো ই করছে। আর আমাদেরও বিশেষ মনটা মানে আমার বেসিক্যালি ভালো না, কারণ ও নিজের জনেরা যখন এসে থাকে না, সে চলে যাওয়ার পর যেন ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ লাগে। আমার ভাইজি এর আগের বারে এসেছিলো, তাই এবারেও মা ভাইজি এসেছিল, মনটা সত্যি খুব খারাপ লাগে। আমিও যখন ওই বাড়ি থেকে আসি তখন আমারও খুব খারাপ লাগে। আর এখানে মারাও এসেছিলো, মাদেরও সেম তাই। তো যাই হোক, আর কি করব, মারা তো এসেছিলো বাধ্য হয়ে, কারণ আমার দোকান আছে, সেই দোকানে চাঁদরাতে খুব ভিড় হয়, তো সে আর অনেক রাত অবধি দোকানদারি করতে হয়। তো যার জন্য আমার কি মাকে থাকতে বলি। আর একজন মানুষের কাছে মানে আমার ওর ঠাকুমার কাছে ও বেশিক্ষণ মানে কত রাত অবধি থাকবে, আমাদের আসতে তো 12:30 1টা বেজে যায়। তো ওই জন্য মাকে ডাকি, মা আসে। আর নিজের আত্মীয় স্বজন এই ধরনের হেল্প করবে না তো কে করবে, কার কাছ থেকে আশা করা যায়, তাই কি না? তো যাই হোক, এখন মেয়েকে ওই ঘরে ঘুরিয়ে গাড়িয়ে এনেছি, এখন বাজে প্রায় 9টা। সেই বিকালের পর থেকে এখন আবার ব্লগে এলাম। আর ওর বাবাদের আজকে আছে ফিস্ট, মানে আগে এটা চাঁদরাতে হতো, আজকে এবারে ঈদের 2 দিন পর হচ্ছে, তো ওর বাবাদের ফিস্ট আছে। আমি কিছু খাবো না রাতে, আমি ডিম সিদ্ধ খাবো, আর আমার শাশুড়ি মাও কিছু খাবে না, শরীর ঠিক ভালো না, কারোরই ভালো না, আমারও পেটে ডিস্টার্ব হচ্ছিলো। তো যাই হোক, এখন মেয়েকে খাওয়াবো, তো চলো। তো দেখো, আমাদেরকে ফেলে ফিস্ট করতে গেছে, এখন ঘড়িতে বাজে 12:30, এক্ষুনি ঢুকলো। আর ঘরটা যেহেতু অন্ধকার, সেহেতু আমি ওই বাইরেই ব্লগটা করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া মিটে গেছে। এত দেরি হলো কেন? 12:30 বাজে। রান্না বান্না ফিস্টে যাওয়া হয়, রান্না বান্না দেরি হয়ে যায়। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন আর ব্লগ বড় করব না। তো গুড নাইট, আল্লাহ হাফেজ। আর আমার তরফ থেকেও গুড নাইট, আল্লাহ হাফিজ।